আসসালামু আলাইকুম। আজকে আমরা মৎস্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমরা ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছেন সেগুলো নিয়ে আলোচনা করব। সব কিছু রিডিং করার মতো করে লাভ নেই, আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। এখানে আছে রাজস্ব খাতভুক্ত, মানে যারা পেনশন পায় তারা রাজস্ব খাতভুক্ত অস্থায়ী পদে, মানে এখানে বলছে যে নিম্নবর্ণিত পদগুলো, মানে নিচে যে পদগুলো দিছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, এবং কি যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, এবং কি আবেদন অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করবে না, এইগুলোই বোঝানো হয়েছে এখানে। এখানে এখানে দেওয়া আছে পদের নাম, গ্রেড, হ্যাঁ, বেতন স্কেল এবং পদের নাম, এবং কি এখানে কতজন নিবে, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাটা এখানে উল্লেখ করা আছে। হ্যাচারি সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, এটা হচ্ছে বেসিক। এর সাথে আরো আনুষঙ্গিক কিছু আছেন। শুরু হবে 9,300 দিয়ে, এবং কি বাড়ি ভাড়া, আরো মেডিকেল অ্যালাউন্স, এগুলো আলাদা আছেন। এই পদে নেবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয় ডিপ্লোমা। এখানে দ্বিতীয়টা তে বলা আছে বান্ডার রক্ষক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হচ্ছে 2, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূন ন্যূনতম, এখানে বোঝানো হয়েছে দ্বিতীয় বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে 3 নম্বরে বলা আছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, এখানে 6 জন নেবেন। এখানে 2টা শর্ত আছে, 3টা শর্ত আছে টোটালি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এখানে বলছে কোনো বোর্ড হতে জেএসসি পরীক্ষা অথবা অষ্টম শ্রেণী পাস, এবং কি 2 নম্বরে যে শর্তটা আছে এটা হচ্ছে 2 বছরের কাজের অভিজ্ঞতা, এবং গ নম্বরে যেটা বলা হয়েছে 3 নম্বর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর বাড়ি ও হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে যে 4 নম্বর যে পদটা আছে এটা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক। এখানে গ্রেড 16, বেতন স্কেল এবং বেতন হচ্ছে যে 9,300 থেকে 22,490 পর্যন্ত হবে। 135 জন, এটাতে একটু বেশি, বিশাল নিয়োগ, 135 জন লোক নিবে। এবং এখানে শর্ত আছে কিছু, এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে খ নম্বরে যে ইয়েটা আছে সেটা বলছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন করতে হবে। কম্পিউটারে মুদ্রাক্ষরের গতি পরীক্ষা প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে বলছে যে 5 নম্বরে বলছে কেশিয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, চারটি। এখানে বলছে যে 4টি পদের সংখ্যা, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বর যে শর্তটা রয়েছে, এখানে বলছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। এগুলো জানতে হবে আপনাকে। 6 নম্বরে যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে ড্র্যাগ হ্যান্ড উচ্চ স্কেল, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, 6 জন নেব ওই পদে। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা চেয়েছেন ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণী সার্টিফিকেট অফ কম কম্পিটেন্সি প্রাপ্ত, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটাতে 2 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতেই হবে। 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে 126 জন নেবে, এটা তো কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক একটু বেশি নিচ্ছে, 126 জন নেবে এটাতে। কোনটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি পরীক্ষা অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আসলে অনেক কিছুই লেখা আছে, আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সবগুলা পরে দরকার নাই পড়ার। এখানে বলছে সকল জেলা আবেদন করতে পারবে, কোনো জেলা বা ইয়া নাই, বাদ দিয়া বাধ্যত ইয়া নাই,
বাধ্যবাধকতা নাই, এখানে সকল জেলায় করতে পারবে। এখানে একটা বয়স সীমা দিয়েছেন তারা। এখানে বলছেন 1/2/2026 তারিখ সকল প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে, মানে আপনার এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট আছে ওটার ভিত্তিতে বয়সটা নির্ধারণ করবে। বয়স প্রমাণ এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে যারা আরেকটা উল্লেখ করেছে, যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী অবশ্যই তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের সকল শর্ত পূরণ করা অপেক্ষা আবেদন ফর্ম পূরণ করতে হবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছেন ঘরে ওই ঘরে টিক চিহ্ন দেবেন। অন্যান্যদের ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য নয়। তবে চাকরি প্রার্থী মৌলিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ অনাপত্তি ছাড়পত্র জমা করতে হবে, এবং কি মানে যারা চাকরি করেন তাদের অনাপত্তি পত্রটা জমা করতে হবে। এখানে হচ্ছে এখানে বলছে আবেদনকারীর নাম, পিতার নাম ও মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা পদ্ধতি থেকে সংশ্লিষ্ট সনদে উল্লেখ আছে ওইভাবেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। বলছে যে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো টিএডি প্রদান করবে না। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন প্রমাণিত হয়, তাহলে অসৎ উপায় কোনো কিছু করলে যে কোনো সময় আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল হতে পারে। এখানে এটাই বলছে, ভুল ও জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থী বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, এরকম বলছে। মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন সেগুলোই এখানে দেওয়া আছে। এক নম্বর বলছে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকত্ব সনদ, এবং বলছে যে জাতীয় পরিচয়পত্র সনদ, মুক্তিযোদ্ধা যারা আছেন শহীদ বীরাঙ্গনার সন্তান, মানে মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছেন তাদের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট লাগবে, এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের সনদপত্র লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের সনদপত্র লাগবে, এবং অনলাইনে আবেদন করতে হবে সবাইকে। এখানে বলছে যে গাড়ি চালক পদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখানে অভিজ্ঞতা প্রমাণক। এখানে বলছে যে অফিস সহকার কম্পিউটার মুদ্রাক্ষণিক ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতা সনদ লাগবে, এবং ড্র্যাগ হেড উচ্চ পদের জন্য ইনল্যান্ড মাস্টার দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত অভিজ্ঞতা প্রমাণসহ লাগবে। এখানে বলছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লিখিত অনাপত্তি ছাড়পত্র লাগবে। এর আবেদনটা হবে, আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে যে পরীক্ষা ইচ্ছুক ব্যক্তিদের, মানে এখানে যারা এই ওয়েবসাইটের মাধ্যমে যারা আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা হচ্ছে যে 18/2/2026 সকাল 10টা হতে, এবং এটা শেষ হবে যে 15/3/2026 বিকাল 5টা পর্যন্ত এটা থাকবেন। এবং যারা আবেদন করবেন, সাবমিট করবেন, ইউজার আইডি পাবেন, তারা 72 ঘন্টার ভিতরে আবেদন ফি জমা দিতে হবে। এবং কি আবেদন করার সময় যে ছবিটা আপনাদের প্রয়োজন সেই ছবিটা 300x300 পিক্সেল হতে হবে। এখানে স্বাক্ষর হতে হবে, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80, স্ক্যানিং করে আপলোড করতে হবে। 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। এখানে অনলাইনে সাবমিট করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবেদনটা করে দিব। এখানে বলছে সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবে। এখানে অনলাইনে পূরণকৃত আবেদনটি রঙিন প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক বিষয় আবশ্যিক সংরক্ষণ করে এক কপি রাখবে। এখানে বলছে যে SMS প্রেরণের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে যে বিস্তারিত বলছে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে বলছে যে এই যে দেখেন, এখানে আছে 1 থেকে 6 নং পর্যন্ত 100 টাকা, এবং টেলিটক চার্জ সার্ভিস 12 টাকা, ব্যাটসহ 112 টাকা। আসলে SMS 10 সময় 3 টাকা কাটে। এখানে আপনি ধরেন 120 টাকার মতো খরচ হবে। আর 7 নম্বর পদের জন্য 50 টাকা। আর এখানে বলছে ব্যাট কাটবে 6 টাকা। আপনি সব মিলিয়ে ধরেন 50 56 ধরেন আপনার 70 টাকা ধরে রাখেন, 70 টাকা কম হবে। এটা আবার 72 ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যারা প্রতিবন্ধী আছেন, ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের জন্য আবার সকল পদের জন্য 50 টাকা করতে হবে। 50 টাকা দিলেই হবে। 72 ঘন্টার মধ্যে তাদের ক্ষেত্রেও আবেদনটা সাবমিট করতে হবে। এখানে বলছে SMS প্রেরণের যে সিস্টেমটা আছেন সেই সিস্টেমটা হচ্ছে যে
DUF স্পেস ইউজার আইডি দিয়ে তারপরে 16322 সেন্ড করতে হবে। যেমন এই যে এক্সাম্পলটা দিয়েছি এটা সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে DUF ABCD, যেমন এটা একটা এক্সাম্পল ইউজার আইডির একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে আপনার থেকে কেটে নেবে 112 টাকা এবং SMS এর টাকাটা চার্জটা কাটার পরে তারা একটা আপনাকে পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারে আবার এরকম দিতে হবে DUF স্পেস ইয়েস স্পেস, তারপর আপনার যে পিন নাম্বারটা দেবে সেই পিন নাম্বারটা এখানে যদি তারা সাকসেসফুলি হয় কনগ্রেচুলেশন জানাবে, অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ আসবেন। দ্বিতীয় মেসেজটা পাঠানোর পর পাসওয়ার্ড, এডমিট কার্ড এবং ডাউনলোডের প্রার্থী সংরক্ষণ করে রাখবেন তারা। অবশ্যই আপনি পাসওয়ার্ডটা আপনার এডমিট কার্ড ডাউনলোডের জন্য পরবর্তীতে সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা ওই যে অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট করে ওইখানে ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ডটা ওইখানে লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আর পরবর্তীতে সমস্যা হবে না। প্রবেশপত্র প্রাপ্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যত তথ্য আছেন আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা এগুলো আপলোড করে থাকবো, এগুলো পেয়ে যাবেন। SMS এখানে বলছে এগুলো এত গুরুত্বপূর্ণ নয়, হ্যাঁ, ইত্যাদি প্রবেশপত্রের ভিতরে প্রিন্ট করে ওইগুলো যেগুলো থাকবে, পরীক্ষার কেন্দ্র কোথায় থাকবে এটা প্রবেশপত্রের ভিতরে লেখা থাকবে, এগুলাই বোঝানো হয়েছে এখানে। যদি কখনো আপনারা হারিয়ে ফেলেন এটা এটা এই প্রসেসের মাধ্যমে আপনারা তুলতে পারবেন। ইনশাল্লাহ আপনারা আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে এগুলো তোলার ব্যবস্থা করে দেব। এখানে কিছু জিনিস আছে যে এখানে এখানে বলছে অনলাইনে আবেদন সম্পন্ন করতে কোনো সমস্যা হলে এই মেইল যেটা আছে এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। উপরের উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। কোনো বিষয়ে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল, নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন ও বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি সংরক্ষণ করেন নিয়োগ ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখানে বলছে আপনারা পরীক্ষা সংক্রান্ত যত তথ্য পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন, ওয়েবসাইটে ঢুকলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। এখানে একটা নোটস দিছে তারা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই দিনে একাধিক পদে বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে যে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা স্ক্রিনিং করেও কাজ করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।